রুদ্রপ্রসাদ চক্রবর্তী রচিত শকুনির পাশা অবলম্বনে আমাদের এবারের নাটক একটি রাতের নায়ক। প্রযোজনা নাট্যকাব্য সম্মিলিত নাট্যপ্রয়াস। চরিত্রায়নে সঞ্জয় বোস, শুভম চট্টোপাধ্যায়, তন্ময় কুণ্ডু, অমৃতেন্দু বিশ্বাস, সুরজিৎ মণ্ডল এবং রিয়া গোলদার। পরিকল্পনা ও মিশ্রণে শুভম চট্টোপাধ্যায়। শুরু হচ্ছে নাটক একটি রাতের নায়ক। বাড়াবাড়ি কোথায় দেখলে মাতুল? এ তো সামান্য আয়োজন। কাল ভালোয় ভালোয় পাশা খেলাটা চুকে যাক, তারপর দেখো তোমার হাত দুটো সোনা দিয়ে বাঁধিয়ে দেব। প্রহরী, তোমার কি হলো মহারাজ? আরে যা করছি সব তো তোমার জন্যই। তোমাকে আনন্দ দেব বলেই তো আমার এই সামান্য আয়োজন। জানো মাতুল, রাজনীতি রাজনীতি বড়ই জটিল। কে জানে কার মনে কি আছে। আমার অনুমান এবার পাশা খেলার পূর্বে ওরা তোমায় হত্যা করবে, কিংবা এমন কিছু করবে যাতে তুমি প্রত্যুষে পাশা খেলতে না পারো, আর খেললেও ঠিক ঠিক দান ফেলতে না পারো। আর তুমি ঠিক ঠিক দান ফেলতে না পারলে আমি অসহায়, শিশুর মতো অসহায়। যাই হোক, তুমি এখন বিশ্রাম করো, আমি যাই। কাল দেখা হচ্ছে। প্রভুর জয় হোক। তোমরা কে? আগে আমরা হলুম আপনার প্রহরী। সে তো দেখতে পাচ্ছি। কি নাম তোমাদের? আগে আমার নাম হলো গিয়ে লম্বোদর, আর ও হলো খর্বহট্ট। তোমরা প্রমোদ প্রাসাদে কেন? আগে পাহারা দিচ্ছি। পাহারা দিচ্ছ? কাকে? আজ্ঞে আপনাকে? আগে আমরা হলুম প্রভুর দেহরক্ষী। চারিদিকে প্রভুর শত্রু কিনা তাই পাহারা দিচ্ছি। চারিদিকে আমার শত্রু? কোথায়? ওই যে পঞ্চপাণ্ডব। যদি আজ রাত্রিরে প্রভুকে... না না, অনেকটা বলে ফেলেছি, আর বলা যাবে না। বুঝেছি। যদি ওরা আমাকে হত্যা করে তাহলে পাশা খেলায় দুর্যোধনের অনিবার্য পরাজয়, কারণ আমি তো তার হয়ে পাশা খেলবো। তাই পাহারার ব্যবস্থা, তাই না প্রহরী? তাছাড়া কেউ যদি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসে তাহলে সেই মুহূর্তে ছুটে গিয়ে মহারাজকে সংবাদ দিতে হবে। দেখবেন প্রভু, এসব কথা যেন মহারাজের কানে না যায়, তাহলে আমাদের গর্দান যাবে। তোমরা নির্ভয় থাকো। যাই, প্রভুর আহারের আয়োজন করি। হে পাশা, তুমি শকুনির জীবন, শকুনির মরণ। জীবন মরণ হাতের মুঠোয় নিয়ে পথ চলেছি। জানি না পথ কোথায় গেছে, নরকের সীমানায় না স্বর্গের দ্বারক প্রান্তে। রানীমা আপনার জন্য রাজভোগ পাঠালেন, আহার করুন আর্য। আহা, ঘ্রাণে অর্ধ ভোজন। এ ভোগ কে রান্না করছে সুন্দরী? আজ্ঞে আমার নাম মদনিকা। মদনিকা? খুব সুন্দর নাম তো তোমার। কিন্তু তোমায় কোথায় যেন দেখেছি। কোথায় দেখেছি বলো তো? আজ্ঞে কারাগারে দেখেছেন, আমি সেখানেও অন্ন পরিবেশন করতাম। কারাগারে? হ্যাঁ, মনে পড়েছে। এক থালা পোড়া ভাত নিয়ে কারাগারে যেতে, নীরবে থালাটা মুখের সামনে নামিয়ে চলে আসতে। রাজ
স্বর্ণ থালে তোমারই হাতে এসছে রাজভোগ। ক্রুদ্ধ হবেন না আর্য, আমি কেবল আদেশ পালন করি। আপনি আহার করুন, আমি এখন যাই। রাজভোগ, দুর্যোধন যে ভোগ রোজ খায়, কেবল আজ রাত্রে আমি খাচ্ছি। আমি কেবল এক রাতের রাজা, মহারাজ শকুনি। এই আমার রাজসভা, আমার সভাসদ, আমার নর্তকী, আমার কিন্নরী, আমার রাজ সিংহাসন। কাল প্রত্যুষে পাশা খেলতে হবে কিনা, তাই আজ রাজভোগ খাওয়াচ্ছে। মৃগমাংসের পলান্ন, পরমান্ন, পিষ্টক। না না, এ রাজভোগ আমি মুখে তুলতে পারবো না। এ অন্ন আমার কাছে বিষ। প্রহরী, আদেশ করুন প্রভু। বৎসগণ, কাছে এসো। তোমরা রাজভোগ খাবে? কি অমন ফ্যাল ফ্যাল করে মুখের দিকে তাকিয়ে আছো? আমার কথা শুনতে পাচ্ছ না? খাবে রাজভোগ? আমরা সামান্য লোক, আমাদের সঙ্গে ছলনা করবেন না প্রভু। আমি ছলনা করছি না প্রহরী। তোমরা যদি রাজভোগ খেতে চাও, তাহলে নিয়ে যাও এই স্বর্ণ থালা, দুজনে ভাগ করে খাও। আপনি আহার করবেন না প্রভু? আমার শরীর ভালো নেই, নিয়ে যাও স্বর্ণ থালা। জীবনে অন্তত একদিনের জন্য রাজভোগের স্বাদ গ্রহণ করো। প্রভু, আমরা সামান্য মানুষ, আমাদের প্রলুব্ধ করবেন না। রাজভোগ খাওয়া তো দূরের কথা, মনে ভাবলেই যে পাপ হয় প্রভু। পাপ? কে বলেছে পাপ? এই প্রমোদ প্রাসাদের প্রহরী তোমরা। কতদিন নিদ্রাহীন চোখে দ্বারের বাইরে দাঁড়িয়ে কত সুন্দরী নটির নুপুরের ধ্বনি শুনেছ, মনে রেখেছে সুরের আগুন। সত্যি করে বলো তো প্রহরী, কোনোদিন তোমাদের বুকের রক্ত নেচে ওঠেনি? কোনোদিন মনে হয়নি এমনি একটা প্রমোদ প্রাসাদের অধিকারী হতে, যে প্রাসাদে তোমারই অঙ্গুলি সংকেতে নটি নাচবে, গাইবে, কেবল তোমার মুখে হাসি ফোটাবার জন্য? আমাদের এমন কথা বলবেন না প্রভু, আমরা ছাপোষা মানুষ, সন্তানের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারলেই ধন্য। আচ্ছা প্রহরী, তোমার কোনোদিন ইচ্ছে করে না তোমার সন্তান কোনো একটা দেশের রাজা হোক, সুতপুত্র কর্ণের মতো? হঠাৎ তারপর মনে করো তার অভিষেক হবে, আর সেই অভিষেক সিক্ত শির মাটিতে ঠেকিয়ে কর্ণের মতো সেও তোমাকে প্রণাম করবে। শোনো শোনো শোনো, অন্তত একদিন একদিন তোমরা রাজভোগের স্বাদ গ্রহণ করো। নাও এ স্বর্ণ থালা। প্রভুর অসীম দয়া। কিন্তু ধরুন, যদি মদনিকা জানতে পারে আমরা রাজভোগ খেয়েছি, আর যদি সে কথা যায় মহারাজের কানে, তাহলে যে আমাদের গর্দান যাবে প্রভু। আজকের এই রাত আর কোনোদিন ফিরে আসবে না প্রহরী। এ রাত শকুনির রাজা হবার রাত। তোমরা আমার সভাসদ। না না, কেউ জানতে পারবে না। আমি কথা দিচ্ছি তোমাদের, কোনো ভয় নেই। আজ রাতে এরাই আমার সভাসদ। হায় সামান্য মানুষ, তোমরা কত সুখী। তোমাদের জীবনে যুদ্ধ নেই, পাশা খেলা নেই, কত ছোট ছোট আশা, তাই নিয়ে বাঁচা আর মরা। যদি এমন একটা নিরুদ্বেগ জীবন পেতাম। না না, আমি এসব কি ভাবছি? আমি তো সামান্য মানুষ নই, আমি অক্ষবিদ শকুনি। আমাকে আগামীকাল প্রত্যুষে এই মহাভারতের নতুন ইতিহাস রচনা করতে হবে। প্রভু, সর্বনাশ হয়েছে। সবে পরমান্নটা মুখে দিয়েছি, এমন সময় কি দেখে তোমরা অমন করে ছুটে এলে? কোনো ছায়া মূর্তি, কোনো দানব, অথবা কোনো... বলছি প্রভু, আমরা দেখলাম বাসুদেব কৃষ্ণ এই দিকেই আসছেন। বাসুদেব কৃষ্ণ আসছেন এই দিন শকুনির কাছে? যাও যাও প্রহরী, তাকে সসম্মানে এখানে আহ্বান করে আনো। আর শোনো, আমি চাই কৃষ্ণের আগমন সংবাদ গোপন থাক। এই নাও তোমাদের পারিতোষিক। স্বর্ণ মুদ্রা? বেশ, তাই হবে প্রভু। হে রজনী, হে জাদুকরী রজনী,
তুমি আজ শকুনিকে রাজা করেছ, আর কৃষ্ণের আগমনে তার অভিষেক সম্পূর্ণ হলো। হে মহাকাল, তুমি সাক্ষী থেকো, দ্যুতক্রিয়ার পূর্বরাত্রে উপেক্ষিত শকুনি বাসুদেব কৃষ্ণের নিদ্রা হরণ করেছে। এসো এসো কৃষ্ণ, সর্বাঙ্গীন কুশল তো? আমার অভিবাদন গ্রহণ করো মাতুল, আমরা কুশলেই আছি। আজ তোমাকে বড় ক্লান্ত দেখাচ্ছে কৃষ্ণ। ক্লান্ত হতে পারে, দ্বারকা থেকে ইন্দ্রপ্রস্থ, তারপর আবার হস্তিনা, এতটা পথ, তার উপর অগণিত রথের ভিড়ে আমি অনেকক্ষণ আটকেও ছিলাম, হয়তো সেই কারণেই ক্লান্ত। রাজধানীতে আজ এত রথের ভিড় কেন বলো তো? সেই কথা তো তোমার অজানা নয় মাতুল। আজ সারা ভারতবর্ষ তাকিয়ে আছে হস্তিনার দিকে, অথবা কৌরব সভার দিকে, যে সভায় বসে আগামীকাল প্রত্যুষে তুমি মহাভারতের রাজনৈতিক চেহারাটা পাল্টে দেবে। তোমার সেই খেলা দেখার জন্যই তো এত ভিড়, এত রথী। আমি সামান্য মানুষ কৃষ্ণ, নায়ক হবার কোনো যোগ্যতাই আমার নেই। সামান্য মানুষ? হয়তো একদিন তুমি তাই ছিলে, দুদিন পরে হয়তো আবার তাই হবে, কিন্তু আজ তুমি সামান্য নও। ঠিক এই মুহূর্তে অর্জুন কিংবা কর্ণের চেয়েও তুমি বিখ্যাত ব্যক্তি, আলোচিত এবং বিতর্কিত, হয়তো আমার চেয়েও। তাই বুঝি ইন্দ্রপ্রস্থ থেকে হস্তিনা এসে সেই বিখ্যাত বিতর্কিত লোকটিকে দেখতে ছুটে এলে? কেবল দেখতে নয় মাতুল, আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাব? দ্যুতক্রিয়ার পূর্বরাত্রে কি এমন প্রস্তাব যার জন্য ক্লান্ত শরীরে দুর্যোধনের প্রমোদ প্রাসাদে তোমাকে গোপনে ছুটে আসতে হলো? মাতুল, লোকে বলে তুমি জাদুকর, পাশা তোমার আজ্ঞাবহ, কিন্তু আমি জানি এ তোমার প্রতিভা, বহুদিনের সাধনায় সিদ্ধি লাভ করেছো। ঠিক বলেছ কৃষ্ণ, তুমি বিজ্ঞ, তাই লোকপ্রবাদ বিশ্বাস করো না। সত্যি আমি জাদুকর নই, অক্ষবিদ। বহুকাল কারাগারে বসে পিতার কাছে পাশা খেলার কৌশল শিখেছি। চালে একটু ভুল হলেই হাতের আঙুলে পিতা পদাঘাত করতেন। অসহ্য অসহ্য যন্ত্রণায় আঙুলগুলো টন টন করে উঠত, চোখে জল আসত। পিতা সান্ত্বনা দিয়ে বলতেন, বৎস, পাশা তোমার ঈশ্বর, ঈশ্বর লাভের জন্যে একটু কষ্ট করবে না? একদিন আমি কষ্ট করেছি, তাই আজ দ্যুতক্রিয়ায় আমি অপরাজেয়। জানি মাতুল, জানি দ্যুতক্রিয়ায় তুমি বিধাতার মতো অপরাজেয়, কিন্তু আগামীকাল যদি তা মিথ্যা প্রমাণিত হয়, মানে আমরা যদি কৌশলে তা মিথ্যা প্রমাণিত করি? অসম্ভব। রণক্ষেত্রে কর্ণার্জুনের পরাজয় হতে পারে, কিন্তু পাশা খেলায় শকুনির পরাজয় অসম্ভব বাসুদেব। জানি, কিন্তু আমি সেই অসম্ভবকে সম্ভব করে তোলার প্রস্তাব এনেছি মাতুল, আমাকে নিরাশ করো না। এ প্রস্তাব কার, মানে কার কাছ থেকে এসেছে? কথা দাও গোপন থাকবে। বেশ, কথা দিলাম। এ দ্রৌপদীর প্রস্তাব। দ্যুতক্রিয়া নিবারণ করতে না পেরে দ্রৌপদী আমাকেই দূত করে তোমার কাছে পাঠিয়েছে। এই দেখো চুক্তিপত্র। এই প্রস্তাবে রাজি হবার অর্থ কি জানো? জানি তোমার গৌরবহানি, কিন্তু তার বিনিময়ে? বিনিময়ে প্রচুর অর্থ পাবো, এই তো। না, কেবল অর্থ নয়, তার সঙ্গে পাবে অর্ধেক রাজত্ব আর পঞ্চপাণ্ডবের বন্ধুত্ব। কিন্তু এ শর্তে পঞ্চপাণ্ডব রাজি হবে কেন? বিশেষত আমি যখন পরাজিত। রাজি হবে, রাজি হবে, রাজি হবে, কারণ যখন তারা শকুনির পরাজয় রহস্য জানবে। বিশেষত দ্রৌপদীর অনুরোধ ওর স্বামীরা উপেক্ষা করতে পারে না। তুমি কি বলছো বাসুদেব? অন্যদের কথা না হয় বাদই দিলাম, এই ছলনার আশ্রয় নিয়ে যুধিষ্ঠির জয় হবে? ধর্মরাজ যুধিষ্ঠির? না না না, তুমি আমার সাথে পরিহাস করছো। এ পরিহাসের সময় নয় মাতুল। তাছাড়া
তোমার সঙ্গে আমার পরিহাসের সম্পর্কও নয়। সেই কারণেই বিস্মিত হচ্ছি। আমি স্বয়ং বাসুদেব কৃষ্ণ তোমাকে কথা দিচ্ছি মাতুল, দ্রুত ক্রিয়ার পর সন্ধির সব শর্তই পালিত হবে। এই নাও দ্রৌপদী সন্ধিপত্র, সাক্ষী হিসেবে আমারও স্বাক্ষর আছে। না কৃষ্ণ, যে কাজে যুধিষ্ঠিরের ধর্মহানি, আমার গৌরবহানি, তুমি আমাকে সে কাজ করতে বলো না। মনে নেই তোমার? মনে নেই একটা সামান্য কারণেই দুর্যোধন একদিন তোমাদেরকে কারাগারে বন্দি করে রেখেছিল? যে কথা আমি কোনো দিন ভুলতে পারি না, সে কথা আমাকে আবার স্মরণ করাচ্ছ কেন? স্মরণ করাচ্ছি কারণ কাল প্রত্যুষেই তোমার হাতে প্রতিশোধ গ্রহণের সুযোগ আসবে। হ্যাঁ, প্রতিশোধ নেব বলেই অন্ধকার কারাগারে অজস্র মৃত্যুকে দু হাতে সরিয়ে আজও আমি বেঁচে আছি। সেই সুযোগ এখন তোমার হাতের মুঠোয়। বেশ, বলো আমায় কি করতে হবে? বিশেষ কিছুই নয়, কেবল কেবল স্বেচ্ছায় পরাজয় বরণ। তাও যুধিষ্ঠিরের কাছে। মনে রেখো, আমাদের শর্তে রাজি হলে তুমি পাবে অর্ধেক রাজত্ব, আর দুর্যোধনকে বনে পাঠিয়ে নেবে পিতৃহত্যার প্রতিশোধ। আমাকে প্রলুব্ধ করো না বাসুদেব, হয়তো আমি এক্ষুনি তোমাদের প্রস্তাবে রাজি হয়ে যাব। আমাকে আমাকে আজকের এই রাতটা ভাববার একটু সময় দাও। বেশ, ভাবো, সারা রাত ভাবো, কিন্তু কেমন করে জানবো আমাদের প্রস্তাবে তুমি রাজি আছো কিনা? শোনো, আমার পেটিকায় দুটো পোশাক আছে, একটা রং শ্বেত, অন্যটা কৃষ্ণবর্ণ। কাল প্রত্যুষে দুটো সভায় যদি আমার পরনে দেখো শ্বেত বর্ণের পোশাক, তাহলে বুঝবে আমি তোমাদের প্রস্তাবে রাজি। আর তা যদি না দেখো, তাহলে বুঝবে আমি দুর্যোধন। বেশ, তবে তাই হবে। অনেক রাত হলো, আজ তাহলে চলি মাতুল। দ্রুত সবাই আবার দেখা হবে, মিত্ররূপে অথবা শত্রুরূপে। অবশ্যই আমি আশা করব কাল প্রত্যুষে তোমার পোশাকের রং হবে সাদা। এবার সত্যি সত্যি মনে হচ্ছে আমি অসাধারণ, আমি বিরাট। আমার মাথাটা গিয়ে ঠেকেছে ওই দূর আকাশের গায়ে, আমার পেছনে সূর্যের ছটা। সবাই আমাকে দেখছে আর বলছে, ওই দেখো মহান শকুনি, অক্ষবেদ শকুনি, ওই দেখো অপরাজেয় শকুনি। অপরাজেয় শকুনি? কিন্তু যদি সন্ধি শর্তে রাজি হই? প্রভু, রাত হলো, আপনার নিদ্রার আয়োজন করি। হায় রে নিদ্রা, আজ শকুনির চোখে নিদ্রা নেই প্রহরী। আজ আমার জীবনে এক আনন্দময় নিদ্রাহীন রাত। আকাশের চাঁদ কি ঘুমোয়? আজ আমি সেই আকাশের চাঁদ, সকলের কামনার বস্তু। আচ্ছা প্রহরী, বলো তো, চাঁদের মুখে এমন চতুর হাসি কেন? আমরা মুখ্য মানুষ, অত জ্ঞান আমাদের নেই প্রভু। শোনো শোনো, এদিকে এসো, তোমাদের একটা গল্প বলি। একদিন আমরা কারাগারে বন্দী ছিলাম, আমি, আমার পিতা আর অনেকগুলো ভাই। একদিন হলো কি, খিদের জ্বালায় অনেক রাত্রে আমার ঘুমটা ভেঙে গেল। বাবাক্ষের দিকে তাকাতে চোখে পড়ল চাঁদের আলোয় চারদিক ভেসে যাচ্ছে, যেন একটা নতুন পৃথিবী। দেখলাম আকাশের গায়ে মস্ত বড় একটা স্বর্ণ থালার মতো চাঁদটা আমাকে দেখে মিটি মিটি হাসছে, চতুর হাসি। এক সময় মনে হলো ওই চাঁদটা ইতিহাসের নীরব সাক্ষী। তোমরা আমার কথা বুঝতে পারছো? আমরা মুখ্য মানুষ, অত জ্ঞানের কথা বুঝি না প্রভু, একটু সহজ করে বলি। আমিও তোমাদের মতো বয়সে বুঝতাম না। সারাদিন শিকার করতুম, বীণা বাজিয়ে গান করতুম। আর প্রভু, আপনি গান করতেন?
বীণা বাজিয়ে? কেন, অক্ষবিদকে বুঝি গান করতে নেই, ভালোবাসতে নেই? জানো প্রহরী, আমার একদিন কৈশোর যৌবন সব ছিল। সুন্দরীর চোখের দিকে তাকালে আমার পায়ের তলার মাটি কেঁপে কেঁপে উঠে। দেখেছ, আর্য ঠিক আমাদের মতো কথা বলছে। যাও, এখন বিশ্রাম করবে। আজকের এই রাত সম্পূর্ণ আমার, যেমন আকাশটা চাঁদের একার। আচ্ছা, যদি এই মুহূর্তে আমার মৃত্যু হয়, সে অনেকদিন আগের অন্ধকার কারাগারে বসে যে মৃত্যুকে ক্ষণিকের জন্য অনুভব করেছিলাম, সমস্ত চেতনা দিয়ে অনুভব করেছিলাম তার হিম শীতল হাতের স্পর্শ, আর যদি তেমনি করে সে একবার মাথার কাছে এসে দাঁড়ায়, শৈশবে হারানো জননীর মতো ধীরে ধীরে আমার নাম ধরে ডাকে, তাহলে শকুনের নয়, মৃত্যু হবে দুর্যোধনের। রাত তৃতীয় প্রহর, তবু শকুনির চোখে ঘুম নেই। সেদিনও ছিল এমনি গভীর রাত, চাঁদের আলোয় ধোয়া। সংকীর্ণ গবাক্ষের পথে অতি ক্ষীণ চাঁদের আলো এসে পড়েছে অন্ধকার কারাগারে আমার রাত জাগা চোখে। কে কে কাঁদে? ও সৎকুনি, তুমি আজও কাঁদছ? বন্ধ করো, বন্ধ করো তোমার কান্না, আমি আর সহ্য করতে পারছি না, বন্ধ করো। আমার ভাই সৎকুনি, সবচেয়ে ছোট, বাবার খুব আদরের ছিল। প্রহরীদের দৃষ্টি এড়িয়ে বাবা ওর সঙ্গে বাসা খেলতেন, আমার সঙ্গে খেলতেন, তবে ও ছিল বাবার উপযুক্ত শিশু। বুকের কাছ থেকে বাসা বের করে বাবা আমাদের দেখিয়ে বলতেন, বাসা নয়, এ হলো অস্ত্র, এই অস্ত্রই হবে শত্রুর মৃত্যুবাণ। একদিন সন্ধ্যাবেলায় হঠাৎ বাবা আমাদের উদ্দেশ্য করে বললেন, হে আমার সন্তানগণ, তোমরা তো জানো প্রতিদিন আমরা কারাগারে একজনের খাদ্য পাই। আমি চাই তোমাদের মধ্যে অন্তত একজন সেই অন্ন গ্রহণ করে বেঁচে থাকো, সকলে মৃত্যুবরণ করো। কিন্তু যে বেঁচে থাকবে তাকে প্রতিজ্ঞা করতে হবে, পাশা খেলে সে নেবে এই অনাহার মৃত্যুর প্রতিশোধ। সন্তানগণ, বলো, কে নেবে সেই দায়িত্ব? আমি উঠে দাঁড়ালাম, সঙ্গে সঙ্গে আর একজন উঠে দাঁড়ালো, আমার কনিষ্ঠ সৎকুনি। আমরা দুজন প্রতিদ্বন্দ্বী। আমি পরাজিত হয়েছিলাম, আমি পরাজিত। তাই সৎকুনি হলো আমাদের নির্বাচিত প্রতিনিধি। তিনি দারুণ সেই অপমানের জ্বালা, ক্ষুধা তৃষ্ণার চেয়েও ভয়ঙ্কর। আমি নাকি জাদু জানি, তাই অপরাজেয়। সৎকুনি থাকলে কোথায় থাকতো এই শকুনি? একটু একটু করে অন্ধকার কারাগারে মরে পচে তৈরি হতো একটা নরকঙ্কাল। সেদিন ছিল এমনি জ্যোৎস্না ধোয়া রাত, সবাই ঘুমছে। কেবল দেখলাম সৎকুনির চোখে ঘুম নেই, তন্ময় হয়ে গাইছিল। হঠাৎ নিঃশব্দে অন্য জন্তুর মতো পেছন থেকে তার কণ্ঠটা আমি চেপে ধরলাম। বাধা দেবার চেষ্টা করলো সে, কিন্তু পারলো না। আমি তখন দুর্জয়, দু হাতে আমার সিংহের শক্তি। একবার কেবল ক্ষীণ কণ্ঠ শোনা গেল, দাদা ছেড়ে দে, বড় লাগছে, মরে যাব। শেষ কথা। তারপর ধীরে ধীরে ওর শরীরটা নেতিয়ে পড়লো আমারই উপর। ঘুমন্ত শিশু। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে শুনতে পেলাম পিতার কণ্ঠস্বর, বৎস শকুনি, তুমি আমার যোগ্য প্রতিনিধি। এবার আমাকে সভায় যাবার জন্য প্রস্তুত হতে হবে।
কিন্তু আমি কার? কৌরবের না পাণ্ডবের? একবার ভালো করে বিবেচনা করো মাতুল। দ্রৌপদীর প্রস্তাবে রাজি হলে তুমি অর্ধেক রাজত্ব পাবে। মাতুল, আমি তোমাকে অতুল ঐশ্বর্য দেব, প্রমোদ প্রাসাদ দেব, তুমি আমার হয়ে পাশে আসবে। মাতুল, তুমি হবে পঞ্চ পাণ্ডবের মিত্র। ত্রিভুবনে তোমার কোনো শত্রু থাকবে না। আমি তোমাকে মন্ত্রী করবো মাতুল। এই বিশাল দেশের মন্ত্রী হবে তুমি। মন্ত্রিত্ব সে তো দাসত্ব। পাণ্ডবেরা তোমাকে সেই দাসত্ব থেকে মুক্তি দেবে। তোমাকে 100 নর্তকী দেবো মাতুল। ভুলে যেও না কারাগারে সেই নিষ্ঠুর অত্যাচারের কথা, সেই অনাহার মৃত্যু। দরিদ্র দেশে কিছু কিছু মানুষ তো না খেয়ে মরবেই মাতুল। তার জন্য মন খারাপ করলে চলে? আমি তোমাকে বর দেব মাতুল। আমার বরে তুমি অমর হবে। আমি তোমাকে প্রমোদ প্রাসাদে এনে রাজ সুখে রেখেছি, রাজ ভোগ খাইয়েছি। অকৃতজ্ঞ হয়েও না। তুমি পাণ্ডবের না, তুমি কৌরবের। তোমরা যাও, আমাকে আমার মতো করে একটু ভাবতে দাও। ওরা সবাই রাজ্যের লোভে আমার প্রতিভা, আমার অক্ষবিদ্যা ক্রয় করতে চায়, কিন্তু কিসের বিনিময়? শকুনি, তুমি অর্থের বিনিময় নিজের প্রতিভা অন্যের হাতে তুলে দেবে? না, হে পাণ্ডব, হে কৌরব, আমি তোমাদের কারো মনোবাসনা পূর্ণ করব না। রাজসভায় নয়, এই প্রমোদ প্রাসাদেই আমার শেষ এবং শ্রেষ্ঠ খেলা দেখাবো। প্রহরী, আদেশ করুন প্রভু। তোমরা আমার একটা অনুরোধ রাখবে। অনুরোধ নয় আর্য, বলুন আদেশ। আদেশ পালন করাই আমাদের কাজ। বেশ, তাহলে আদেশ। বলুন, বলুন কি করতে হবে? তোমাদের হাতের বল্লম দুটো আমার বুকে বসিয়ে দাও, এই আমার আদেশ। কি বলছেন আর্য? এই আদেশ আমরা পালন করতে পারবো না। তার বিনিময়ে তোমাদের কি দেব দেখো। রত্ন খচিত আমার এই অঙ্গদ। কিন্তু কেন আপনি মানে আত্মহত্যা করবেন আর্য? কাল সকালেই কত বড় একটা খেলা, দেশ বিদেশের রাজারা এসে গেছে, অন্তত খেলাটা শেষ করে যান। আমায় উপদেশ দিও না প্রহরী, এদিকে এসো। বৃথা সময় নষ্ট করো না প্রহরী। না প্রভু, আমি পারবো না। তবে তুমি এসো। আমি? না প্রভু, আমিও পারবো না। কাপুরুষ, কৃষ্ণ, দুর্যোধন, তোমরা কেউ আমাকে কাজে লাগাতে পারবেন? একে পিতা, তুমি তুমি কি করছো বৎস? আমি আমি আত্মহত্যা করব পিতা। আত্মহত্যা? আগামীকাল প্রত্যুষে পাশা খেলা হবে, আর আজ তুমি আত্মহত্যা করতে যাচ্ছ? এসব বিলাসিতা তোমায় মানায় না বৎস। আমার কি আত্মহত্যা করার অধিকার নেই পিতা? না, নেই। প্রতিশোধ গ্রহণের পূর্বে তুমি তোমার হাতের একটা অঙ্গুলিও কাটতে পারো না। আমার মৃত্যুই তো প্রতিশোধ নেবে পিতা। কিন্তু কথা ছিল পাশা খেলেই তুমি অনাহার মৃত্যুর প্রতিশোধ নেবে। আমি তোমায় বর দেব, আমার পরেই তুমি হবে অমর। অমর? ইচ্ছা মৃত্যু নয়, একেবারে অমর। হ্যাঁ, তার সঙ্গে দিচ্ছি দিব্য দৃষ্টি। একবার সম্মুখ পানে তাকাও তো, কিছু দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছি। দেখছি অনাগত দিন, তখন আমি আছি নতুন যুগের রাজসভায় বসে পাশা খেলছি। আমার রূপ বদল হচ্ছে, রং বদল হচ্ছে, আমি যেন এক নতুন শকুনি। তখন আমি খেলছি ভাঙা গড়ার খেলা, ঠিক আজকের মতো। তৈরি করছি ভারতের নতুন ইতিহাস, কেবল অন্যের জন্যে, অন্য মানুষকে সিংহাসনে বসাবার জন্যে। আমি তখনও পাশা খেলছি।